ফেলে আসা দিনগুলোর কথা। মা চলে গেছে বছরখানেক হলো। এখনকার দিনে আমরা সারা বছর শপিং করছি, প্রতি সপ্তাহে কিছু না কিছু জামা কাপড় কিনছি, কিন্তু আমাদের মাদের তেমনটা ছিল না। মাদের সব কিছু কেনার পেছনে একটা সেলিব্রেশন থাকতো। এমনকি প্রতিটা উৎসবের শাড়ির ক্যাটাগরি বেসড অন কোয়ালিটি। পয়লা বৈশাখে একটা ছাপা শাড়ি, বছরের সাথে সাথে বিবাহবার্ষিকীতে গিফট ভ্যারি করত, কারণ সেই টাকাটা জমাতে হবে সন্তানের জন্য। তাই ওই প্রথম দিকে দামি শাড়ি, পরের দিকে ঘরের কোনো ইম্পর্টেন্ট জিনিস, সেটাই গিফট হিসেবে আসতো। রথ দেখা কলা বেচার মতো আর কি। পুজোর সময় দিন হিসেবে শাড়ির তারতম্য, অষ্টমীতে সবচেয়ে দামি, নবমীতে একটু কম দামি, আর বাকি দিনগুলোতে যা হোক কিছু। আবার শাড়ির দাম বেশি যেন না হয়ে যায়, তাহলে ছেলে মেয়েদের ভাগে কম পড়ে যাবে যে, সেসব অনেক হিসেব নিকেশ। চৈত্র মাসের সেল থেকে পুজোর কেনাকাটা শুরু হয়ে যেত। আত্মীয়দের জন্য কিনতে হবে, কটা শাড়ি লাগবে, কে কীরকম পরে, সেই রকম রং, সেই প্যাটার্ন, সে এক অন্যরকম মেজাজ। আর আমি সব সময় মায়ের সাথে দোকানে যেতাম, এটাই ভেবে যাক আজ সন্ধেবেলায় এদিক ওদিক ঘুরবো, পড়তে বসতে হবে না। সেদিন মায়ের শাড়িগুলো আরশোলা আর ধুলো ঝাড়ছিলাম, গুছিয়ে রাখছিলাম। বাবা হঠাৎ বলে উঠল, জানিস ওই শাড়িটা সবচেয়ে পুরনো গিফট, তোর মাকে প্রথমবার পুজোতে দিয়েছিলাম। বাবার কিছুটা ঝাপসা মনে আছে কোন দোকান থেকে কিনেছিল। আমরা খানিকক্ষণ মশকরা করলাম। বললাম, বাবা তোমার তো বেশ সুন্দর চয়েস ছিল। বাবা হেসে বলল, তোর মাকে লাল রঙের শাড়িতে খুব ভালো দেখতে লাগতো, সাথে একটা বড় খোপা করত। কিছুক্ষণের জন্য বাবাও একটু স্মৃতি রোমন্থন করে নিল। আমি হেসে বললাম, বাবা চিন্তা করো না, আমি সব গল্প, সব স্মৃতি এই শাড়ির ভাঁজে যত্ন করে তুলে রাখব। কখনো কখনো ভাঁজ ভেঙে কুচি করে আঁচল বানিয়ে নিজেকে রাঙিয়ে নেব। না, আমার কোনো কুণ্ঠাবোধ নেই মায়ের এই সমস্ত জিনিস ব্যবহার করতে। অনেকে ভয় পায় পৃথিবী থেকে চলে যাওয়া মানুষের জিনিস ব্যবহার করতে, আমি উল্টে সেটাই বেশি ব্যবহার করি। কারণ মানুষ চলে যায়, কিন্তু স্মৃতি সেগুলো তো থেকে যায়। আর এখানে তো আমার মা। বাবা বলল, মা এতে বেশি খুশি হবে। মায়ের এই শাড়িটা কবে যে কেনা হয়েছিল ঠিক মনে নেই, হবে নিশ্চয় কোনো পুজোতে। শাড়িটা শুধু পাট ভাঙা, ধোয়া হয়নি, তাই মায়ের গন্ধটা এখনো অনুভব করা যায়।